যারা আলু খেতে ভালোবাসেন তারা একবার এই আলুর জিলাপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছানার জিলাপি খাওয়াও ভুলে যাবেন এর কাছে, এর স্বাদ এতটাই। তো তার জন্য আমি এখানে প্রথমেই আলু একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। তার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এরকম গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো ডেলা না থাকে। তো সম্পূর্ণ আলুটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিলাম। গ্রেট করে নিয়ে আলুটাকে হাতের সাহায্যে আরেকটু আমি চটকে নেব, যাতে কোনো রকম কোনো ডেলা না থেকে যায়। তো তার জন্য সুন্দর করে আলুটাকে আমি মেখে নেব। তো আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ময়দা। এখানে দেখুন আমি যতটা ময়দা নিয়েছি ততটা কিন্তু আমি দিইনি, কিছুটা রেখে দিলাম, যদি আমার প্রয়োজন হয় তখন আমি পরে ব্যবহার করব। তো ময়দা দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু আমি বেকিং সোডাও দিয়েছিলাম, যেটা আমি দেখাতে কিন্তু ভুলে গেছি। তো এখানে আমি হাফ টিস্পুনের থেকেও সামান্য একটু কম আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। তো বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে, আপনারা কিন্তু এটা মিস করবেন না। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, আর এতে কিন্তু আমার ময়দার আর কোনো প্রয়োজন নেই। আমি যেটুকু ময়দা দিয়েছিলাম সেটাই যথেষ্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আবারও সুন্দর করে মেখে নেব। এই দেখুন এরকমভাবে সুন্দর করে ঠেসে ঠেসে একটা স্মুথভাবে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন, যত স্মুথ করে এটাকে মাখবেন জিলাপিগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো এইভাবে আমি এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে একটু মেখে নেব। ঘিটা দিলে কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তবে খুব বেশি ঘি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো দেখুন এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার একটা লেচি আমি নিয়ে এরকম বেলুন চাকির ওপরে রেখে এটাকে এরকম হাতের তালুর সাহায্যে লম্বা করে গড়ে নেব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই যে কেউ তৈরি করতে পারবে। তো দেখুন এইভাবে লম্বা করে এটাকে গড়ে নিতে হবে। গড়ে নিয়ে এক সাইড থেকে এরকমভাবে এটাকে ফোল্ড করে নিয়ে আসতে হবে। এরকম গোল গোল করে রোল পাকিয়ে দিতে হবে, আর শেষ প্রান্তটাকে পেছনের দিকে নিয়ে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। তো এবার আমি সবগুলো গড়ে নিলাম। এবার গড়ে নিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। তেল কিন্তু এখানে খুব গরম করা যাবে না, খুব হালকা একটু তেলটাকে গরম করতে হবে। গরম করে জিলাপিগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এটাকে প্রথমে আমরা লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন এটা কিন্তু ফুলে একটু বড় হয়ে যাবে, আর এটা কিন্তু তেলের উপরে ভাসতেও লাগবে। সেই পর্যায়ে এটাকে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে এটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে লাল করে ভেজে নেব। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব চিনি। যতটা আমি চিনি ব্যবহার করব ঠিক ততটাই আমি এখানে জলও ব্যবহার করছি। চিনি আর জলটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ। এলাচটা দিয়ে এবার চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। চিনিটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। তো চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এটাকে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু জাল করে নেব। এটা কিন্তু শিরা
পাতলাই থাকবে। এই শিরাটা কিন্তু ঘন করা যাবে না, ঘন হয়ে গেলে কিন্তু শিরাটা মিষ্টিগুলোর মধ্যে ঢুকবে না। তো অবশ্যই পাতলা একটা শিরা কিন্তু তৈরি করতে হবে। এটা বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গলে যাওয়ার পর কয়েক সেকেন্ড এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে সঙ্গে সঙ্গে আমরা মিষ্টিগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, মিষ্টিগুলো কিন্তু তখনও দেখবেন হালকা যেন গরম থাকে। আপনারা চাইলে কিন্তু শিরাটা আগে রেডি করেও রাখতে পারেন, শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন, কিংবা যখন মিষ্টিগুলো ভেজে গরম গরম মিষ্টিগুলো ওর মধ্যে ছাড়বেন তখন শিরাটাকে হালকা একটু গরমও করে নিতে পারেন। তো জিলাপিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তার মধ্যে দেখুন জিলাপিগুলো অনেকটাই ফুলে গেছে আর অনেকটাই রসালোও হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য এটাকে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো হবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।